গুড মর্নিং আমার নতুন আরেকটি ব্লগে অনেক অনেক স্বাগত। আজকে দেখাবো আমাদের উপরের ঘরগুলো, তো কন্টিনিউ দেখতে থাকো, আশা করি খুব খুব ভালো লাগবে। দেখো এটা হচ্ছে আমাদের রেলিং, তো এই রেলিং দিয়ে আমরা সিঁড়িতে ওঠার, আর এই সাইডে আমাদের কিছুই এখানে এখনো আমাদের শুধু পুটিং মারা আছে ঘরে, যার জন্য পুরোটা একদম মোবাইল লাগছে না, সাদা একদম। তো এইসব জায়গাগুলো আমার খুব ইচ্ছে আছে এখানে অনেক ভালো মতো সাজানোর। তো এই জায়গাগুলো সাজানো এখনো হয়নি, এখানে ফুলের টব টব রাখার, ফটো ফ্রেম রাখার ইচ্ছে আছে। তারপরে দেখো এই যে আমাদের এই ল্যান্ডিংয়ের নিচে পুরোটাই হচ্ছে বাথরুম। তারপরে এই যে উপরে এরকম সিঁড়ি, এই যে উঠে গেলাম। এই যে দেখো আমাদের হচ্ছে আমার সোনামার চটি এটা, আর এই যে উঠে গেলাম উপরে। উঠেই আমাদের এই যে নেট, এখানে পরবর্তীতে যে বিল্ডিংটা হবে সেটার জন্য এখানে জায়গা ছাড়া আছে। আর এদিক দিয়ে হয়ে গেল ছাদের সিঁড়ি ওঠার। এই যে এখানে অনেক ঝিটিমিটি, এগুলো এখনো প্লাস্টারটার হয়নি, ভবিষ্যতে যদি ইচ্ছে থাকে মার্বেল বসানোর তো বসানো হবে। তারপরে দেখো এই যে আমার ঘরের সামনে পাপোশ, আর এই যে হলো আমার দরজা। তো এই দরজাটা দিয়ে আমি দাঁড়া তোমাদের দেখাচ্ছি, এই দরজাটা দিয়ে আমি ঘরে ঢুকবো। স্ট্যান্ডে নিয়েছিলাম তো স্ট্যান্ডটা খুলে রাখলাম। তো এই যে এখানে একটা লাইট জ্বলছে, আমি তোমাদের রাতের বেলা দেখাচ্ছি। তো দরজার হ্যান্ডেলটা খুলে এই যে আমার এটা জাস্ট একটা রুম, এটা মা বাবার থাকার কথা। ঢুকেই ডান সাইডে আলনা, এই আলনাটার ডিজাইনটা তোমাদের দেখাচ্ছি, এটা না একটু আলাদা ডিজাইন করা। এই দেখো এটা পুরো টিট কাঠের করা, খুব সুন্দর ডিজাইনটা। দাঁড়াও এই সাইড থেকে ভালো দেখা যাবে। এই যে দেখো, এই যে দেখেছ, খুব সুন্দর। এটা আমার এক পিসেমশাই বানিয়ে দিয়েছিল। তারপরে ঢুকেই বাঁ সাইডে বাথরুম, এই যে এই রুমের সাথে এটা কমন বাথরুম। এই যে সুইচ বোর্ড, দেখি তোমাদের বাথরুমটাও দেখিয়ে দিই। এই যে দেখো, এই বাথরুমে আমার সেরকম কিছু নেই, এই জামা কাপড় রেখেছি, ভিজিয়ে রাখবো। তারপরে এই ঘরটায় আমার একদমই সিম্পল ঘর, এখানে কিছুই রাখা হয়নি, শুধু এই যে আমার ছেলে মেয়ের জামা কাপড়গুলো এগুলোর মধ্যে রাখা। এই যে লাল বক্সটার মধ্যে আমার মেয়ের জামা কাপড়, আর পিঙ্ক কালারের বক্সটার মধ্যে আমার ছেলের। আর এই যে টি টেবিলটা বলেছিলাম নিচের থেকে আনা হয়েছে, এটা এখানেই রয়েছে। তো এখানে একটা যদি বেড রাখা হতো তাহলে তার জন্য বেড সুইচ এখানে বসানো হয়েছে। আর এই যে পর্দা দেখতে পাচ্ছ, এখানে পুরোটাই জানালা, পুরোটাই। এই যে দেখো এই বিশাল বিশাল জানালা করেছি আমি, আমার খুব বড় বড় জানালা ভালো লাগে। তো পুরোটা কাচের জানালা, জানালাগুলো বন্ধ করে দিই, পুরো হাওয়া আসছে। এই দেখো পুরোটা কাচের জানালা। আর এই যে আমার দরজা এই পাশে যাওয়ার জন্য, এই যে আরেকটা দরজা এটা। তো পরে দেখাচ্ছি ওই পাশে গিয়ে। তো এটা হচ্ছে আমার রুম, তো এর সাথেই আমার হচ্ছে বেডরুম, এখানে ছেলে মেয়ে জামা কাপড় থাকে। তারপরে দেখো ঢুকতে এই যে পাপোশ রেখেছি, ছিঁড়ে গেছে পাপোশটা। আর এই যে একটা টুল, এটা আমার বিয়ের সময় আমার মা দিয়েছিল। আর এই যে উপরের কাভারটা এটা আমি বানিয়েছি, আমি অনেক আগে এটা বানিয়েছি। তারপরে দেখো ঢুকে এই যে আমার শোকেস, এটা তোমরা অনেকেই দেখেছো। এই যে আমার শোকেস,
আর শোকেসের পাশেই এই সেলফটা রাখা, এই সেলফের মধ্যে নিচে অনেক জিনিসপত্র রাখা, আমার সাজার জিনিস, মেয়ের ওষুধ, মেয়ের ক্রিম ট্রিমগুলো। আর উপরে হচ্ছে এই ট্রফিগুলো, অনেক ট্রফি ছিল, আরও যে কোথায় গেছে সব, ঘর এদিক ওদিক হওয়াতে সব এদিক কোথায় চলে গেছে। এগুলো হচ্ছে আমার বরের ফুটবল খেলার। তারপরে এই যে একটা ঘড়ি, এখন বাজে 6:45, এটা 5 মিনিট ফাস্ট আছে। আর এই যে দেখো ফটো, এটা আমার ছেলে, এই যে আমার ছেলের ফটো। আর এই যে এই বাস সাইডে, এই যে বাস সাইডে এটা আমার বর, এটা আর এটা আমার ছেলে। তো আমি এরকম করে বাঁধিয়ে রেখেছি। তারপরে দেখো এই যে এগুলো আমার শাড়ি টাড়ি রাখা, শাড়ি কুর্তি এগুলো রাখা। তাই ঢুকেই এই যে আমি লেপ কম্বল টম্বল এরকম করে গুছিয়ে রাখি। তারপর এর সাথেই আমার বেড, এই যে দেখো, আমার বিয়ের সময় এটা আমার মা দিয়েছিল, এই যে। তো বেডটা খুব সুন্দর, দেখেছো? তো এটা আমার মা দিয়েছে। তো বেডের সাথেই আছে এই যে আরেকটা দরজা, আর এই পাশটাতে আছে একটা ছোট্ট, আমার ছেলের এটা স্টাডি টেবিল ছিল, তো এখন আমার মেয়ের খাবার জিনিসপত্র রাখার টেবিল হয়ে গেছে এটা। আর এই যে দেখতে পাচ্ছ পুরোটা জানালা, এখানে 3টে জানালা একসাথে আছে, তোমাদের দেখাচ্ছি, এই দেখো, এই যে এটা 3টে জানালা আছে এখানে। তারপরে এই যে সামনে আরেকটা জানালা, এখানে আরেকটা জানালা, মাঝখানে দরজা, আর ও পাশে আরেকটা জানালা। এই যে দেখাচ্ছি তোমাদের, এই দেখো, এই যে একটা জানালা। আর এখানে না আমার দরজার পাশে আমি এই ডিজাইনটা রেখেছি, এখানে সেলফের মতো করা, তো আমি বিভিন্ন জিনিসগুলো রাখতে পারি এখানে। আমার স্ক্রাবার, তেল, মেয়ের তেল, ক্রিম, তারপরে এখানে যেটা থাকে আর কি মেয়েদের সাজার জিনিস টিনিস, সেগুলো এখানে রাখি। আর সেম এখানেও এই যে একটা জানালা আছে, আর এখানে ওরকমই সেলফ। তো এগুলোর মধ্যে ইচ্ছে আছে কি বলতো, বিভিন্ন ইনডোর প্ল্যান্টগুলো যে আছে সেগুলো বসানোর। তো চলো, এই তো আমার ঘর হয়ে গেল। আর উপরে আছে এই যে দেখো, এটা হচ্ছে রাধা কৃষ্ণের ছবি, তোমাদের একটু জুম করে দেখাই। এগুলো আমাদের সব গৃহপ্রবেশে পাওয়া। আরেকটা জিনিস দেখাচ্ছি তোমাদের, এই যে আরেকটা, আমার এটা খুব প্রিয় একটা ফটো বলতে পারো, ছবি। এটা আমাদের সব টিচার, আমি যখন বিএড করতে গিয়েছিলাম হিমাচল প্রদেশে সিমলাতে, তখনকার সব টিচার ম্যাডাম আর আমাদের বিএড ক্লাসের সব স্টুডেন্টরা এখানে আছে। এই যে আমি কই দেখতে পাচ্ছ, এই যে এটা হলো আমি, এই যে চশমা পরে আছি, নামধারী অফ কলেজ অফ এডুকেশন। তো এটা এখানে টানিয়ে রেখেছি। তারপরে দেখো, দূরের থেকে দেখাই, আমাদের এই জানালাটা না একবারে এখানে করা আছে, এই যে। তারা পর্দাটা আর একটু সরিয়ে দিচ্ছি, দেখতে ভালো লাগবে। এই দেখো, এই যে এটা হলো আমাদের ফাইনাল লুক, আমাদের মেন আর কি। এটা ব্যালকনি থেকে দেখতে খুব সুন্দর লাগে, খুব। দেখেছো? তারপরে বাইরে যাচ্ছি,
মানে ব্যালকনিতে যাচ্ছি। এই যে দরজা খুলে নিলাম, আর আমাদের বাইরের সাইডে দরজাটা এরকম দেখতে, ডিজাইনটা সুন্দর। ঢুকেই ডান সাইডে আমাদের দোলনা, এই দেখো, এই যে দোলনাটা এখানে ঝোলানো। আর এখানে একটা ইনডোর প্ল্যান্ট লাগানো আছে, এটা ঘরের মধ্যে ছিল তো বাইরে রাখা হয়েছে। আর এই যে এখান থেকে ব্যালকনিটা, এই যে এটা 4 ফুট করা আছে, এই যে দেখো, মানে আমাদের বারান্দায় দাঁড়িয়েও এরকম ঘরটা পুরো দেখা যায়, আর এত সুন্দর লাগে। দেখো বাইরের লুকটা দেখো, খুব সুন্দর খুব। আর নিচটাও দেখিয়ে দিচ্ছি, এই যে আমাদের বাড়ি ঢোকার গেট, তারপরে এই যে এল টাইপের আমাদের ব্যালকনি, এদিক থেকে এই দিকে যাওয়ার। তো আমি তোমাদের লাইটটা জ্বালিয়ে তারপরে দেখাচ্ছি। এই দেখো লাইটটা জ্বালিয়ে নিলাম। এই যে এই পাশের ব্যালকনিটা অনেকটাই সরু, এই যে অ্যাকচুয়ালি আমাদের না যখন এই উপরের ঘরটা করা হয়েছিল তখন আমার ছেলে ছিল হচ্ছে, মানে উপরের ঘর বলতে উপরে ছাদ। তখন আমার ছেলের বয়স 2 বছর 2.5 বছর আর কি, না 3 সাড়ে 3 বছর হবে। তো শুধু ছাদে উঠে এদিক ওদিকে ঝাপাঝাপি করতো, যার জন্য হালকা করে এই দিক দিয়ে প্রাচীরের মতো করা হয়েছিল, মানে কি বলে এটাকে, এই যে সাইডগুলো যাতে ওপরে টোরে না যায়। তো অত কিছু তখন মাথায় আসেনি, ও ছাদে উঠে দৌড়োদৌড়ি করতো বলে এটা করা। তো আমার খুব ইচ্ছে ছিল এখানে পুরো কাচের করে দেওয়ার, তো এই ঢাকা পছন্দ হচ্ছিল না, কিন্তু পরবর্তীতে তারপরে আবার উপরে স্টিলের এটা দেওয়াতে সুন্দর লাগছে দেখতে। আর এই যে দেখো এগুলো পুরো টাইলস দেওয়া কালোর মধ্যে, খুব সুন্দর লাগে। আর বাইরের সাইডটা এই যে তোমাদের লাইট দিয়ে দেখাচ্ছি, এই যে এরকম টাইলস, এই যে বাইরের আমাদের এরকম। কারণ কি বলতো, এরকম টাইলস না দিলে পুরো একদম শ্যাওলাতে বৃষ্টির জল আসবে, শ্যাওলা নষ্ট হয়ে যাবে, যার জন্য এটা করা। আর এই যে এখানে আমাদের একটা লাইট, আর এই লাইটটা কালী পুজোর সময় ছিল বলে এখানে এখনো লাগানো আছে। তো এই পর্যন্তই আমাদের। তো যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। তো আমাদের এটাই আর কি। পরে আরেকদিন সময় হলে ছাদ তোমাদের দেখাবো। ছাদটা তো হয়তো দেখেছো আমার ভিডিওতে। এটাই আমার ফাইনাল লুক, মানে ঘরের লুক আর কি বলতে পারো, খুব সিম্পল। তো ওই যে উপরে আমাদের হচ্ছে ফলস সিলিং লাগানো হবে, কবে হবে জানি না, তোমাদের আশীর্বাদ তোমাদের ভালোবাসা থাকলে পরে অবশ্যই হবে। তো এর জন্য এখানে হালকা প্লাস্টার করা হয়েছে, প্লাস্টার করা হয়নি, মানে পুটিং মারা হয়েছে, যে কেমন দাগ দাগ আছে। আর ভবিষ্যতে ইচ্ছে আছে এখানে আমার একদম ফল সিলিং লাগানো থাকবে, তো ওয়াল আলমারি থাকবে একদম, এটাকে সরিয়ে দেওয়া হবে, এটাকে ওই ঘরে নিয়ে নেব এই শোকেসটা, আর এটা পুরোটাই আলমারি থাকবে একদম। আর এখানে তোমাদের আরেকটা জিনিস দেখানো হয়নি, দেখো এটা হবে ওই ঘর যে থাকবে না পরবর্তী, ওই পাশে যে বিল্ডিংটা হবে তার জন্য এই দরজাটা এমনি প্লাইবোর্ড দিয়ে দরজাটা আটকানো আছে, যখন ওইদিকে ঘর হবে তখন ওইদিকে এই দরজাগুলো থাকবে। এই যে আরেকটা দরজা দেখো, এই যে। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর কেমন হয়েছে আমাদের বাড়ি অবশ্যই অবশ্যই বলো।